হ্যালো ফ্রেন্ড, আমি আবার এসে গেছি পার্ট 2 ভিডিও নিয়ে। যারা মিউচুয়াল ফান্ডের পার্ট 1 ভিডিওটা দেখেছেন তাদের অনুরোধ করছি পার্ট 2 ভিডিওটা দেখার জন্য। আর যারা পার্ট 1 ভিডিওটা দেখেননি তারা চ্যানেলে গিয়ে পার্ট 1 ভিডিওটা দেখে নেন। আর আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করুন। হ্যাঁ, আশা করছি আপনারা আমার এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা ভিজিবল হচ্ছে। তো এসআইপিতে আমি আগের দিন বলেছিলাম আমাদের যে গোল, সেই গোলটা ফুলফিল করতে গেলে মানে অ্যাচিভমেন্ট করতে গেলে তিনটা জিনিসের উপর আমাদের নজর দিতে হবে। একটা, স্টার্ট আর্লি, কত তাড়াতাড়ি আমি এসআইপিটা স্টার্ট করতে পারছি। ইনভেস্টমেন্ট রাইট অ্যাসেট ক্লাস, আমাদের যে ইনভেস্টমেন্টের টাইপটা আগের দিন বুঝিয়েছিলাম যে রাইট অ্যাসেট ক্লাস, অর্থাৎ আমাদের মিউচুয়াল ফান্ডে আপনাকে ঠিক টাইমে ইনভেস্ট করতে হবে। এই দুটো আমরা আলোচনা করেছি আগের দিন। আজকে আমরা আলোচনা করব ইনভেস্টমেন্ট রেগুলারলি। আপনাকে ইনভেস্টমেন্ট রেগুলারলি করতে হবে। এবং অনেকে প্রশ্ন করে যে আমি ইনভেস্টমেন্ট বাই এসআইপি থ্রু করব না লামসাম করব, অনেকে কোশ্চেন করে। তো আমি একটা এক্সাম্পলের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি অবশ্যই ইনভেস্টমেন্ট এসআইপির মাধ্যমে হওয়া উচিত। তো ধরুন আমি এইটাতে দেখছি একজন এ ব্যক্তি এসআইপি করছে 1,000 টাকা করে 4 মাস পর দিয়েছে। আরেকজন বি ব্যক্তি সে 4,000 টাকা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করেছে, ওয়ান টাইম একই দিনে ইনভেস্টমেন্ট করেছে। তো দেখা যাচ্ছে যখন এ ব্যক্তি 1,000 টাকা যখন ফার্স্ট মান্থে দিল তখন হচ্ছে ন্যাব ভ্যালু ছিল কত, 10 টাকা, তাহলে ইউনিট পেয়েছে কত, 100 টাকা। সেকেন্ড মান্থে যখন 1,000 টাকা দিয়েছিল তখন ন্যাব ভ্যালু ছিল 9 টাকা, ইউনিট পেয়েছে কত, 111.11। যখন ন্যাব ভ্যালু 8 টাকা হলো তখন ইউনিট পেল কত, 125 ইউনিট। আবার তারপরের মাসে 4 নম্বর মান্থে যখন ন্যাব ভ্যালু 11 টাকা ছিল তখন ইউনিট পেল কত, 90.91। আর যে ব্যক্তি প্রথম দিন 4,000 টাকা দিয়ে লামসাম করেছিল তখন ইউনিট ছিল কত, 10 টাকা, তার মানে সে টোটাল ইউনিট পেয়েছে 400 ইউনিট। আর যে এসআইপিতে ইউনিট আছে, যখন মার্কেট ভলাটিলিটি ছিল প্রথম মাসে 100 পয়েন্ট, দ্বিতীয় মাসে 111.11, সে টোটাল ইউনিট পেল কত, 427.02। তো লাস্ট মান্থে যখন ইউনিট অর্থাৎ ন্যাব প্রাইস 11 টাকা, তাহলে প্রথম ব্যক্তি মানে এ ব্যক্তির যে টাকার অ্যামাউন্টটা কত হলো, 427.02 গুণিত 11, মানে 9 টাকা, 4,697 টাকা 22 পয়সা। আর সেকেন্ড যে বি ব্যক্তি যে 400 ইউনিট পেয়েছিল তার ভ্যালু হলো 4,400, ন্যাব কত, 11, সে কারণ সে ন্যাব 11, তার এর টোটাল অ্যামাউন্ট হলো 4,697 টাকা। তার মানে প্রথম ব্যক্তি যে এসআইপি করেছিল তার কারেন্ট ভ্যালু হলো 4,697 টাকা 22 পয়সা, আর দ্বিতীয় ব্যক্তির হলো 4,400 টাকা। তো এসআইপি ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম এসআইপি যত ভলাটিলিটি হবে আপনার হচ্ছে রিটার্ন। তো আমি আরেকটা জায়গায় আমি আগের দিন বলেছিলাম যে সেন্সেক্স, অর্থাৎ 1979 সালে সেন্সেক্স 100 পয়েন্ট দিয়ে শুরু হয়েছিল, 2025-এ যদি আমরা সেন্সেক্স 73,198, তার মানে সেন্সেক্স হ্যাজ গ্রোন 15.44 কম্পাউন্ড ইন লাস্ট 45 ইয়ার্স। তো আরেকটা জায়গায় আমি দেখাচ্ছি ভোলাটিলিটি মার্কেটে রিটার্ন সবসময় বেশি দেয়। বা এখন দেখাতে চাইছি আমাদের ওয়ারেন বাফার তার ইনভেস্টমেন্ট পলিসি নিয়ে। ওয়ারেন বাফার 14 ইয়ার্স, তো তার 14 থেকে 47 পর্যন্ত তার গ্রোথ সেভাবে হয়নি, কিন্তু তারপরে দেখুন 47 থেকে 93 পর্যন্ত তার ওই ইউনিটটা ওই সময় কিভাবে গ্রোথ হয়েছে। অর্থাৎ আমি বোঝাতে চাইছি যে রেগুলার রিটার্ন এবং লং টার্ম রিটার্ন আপনার পোর্টফোলিও অর্থাৎ আপনার যে গোল সেটা খুব তাড়াতাড়ি অ্যাচিভমেন্ট করতে পারে। আরেকটা জিনিস আমি একটা পোর্টফোলিওর মাধ্যমে বোঝাতে চাইছি,
একজন ব্যক্তি 10,000 টাকা করে এসআইপি শুরু করেছিল মার্চ 2001। তার ফার্স্ট ইয়ার এসআইপি অ্যামাউন্ট, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 1,20,000। কিন্তু তার ওই সময় ফার্স্ট ইয়ারের পর তার কারেন্ট ভ্যালু ছিল 99,561 টাকা। রিটার্ন কত? -31.30%। সেকেন্ড ইয়ার 2,40,000 টাকা তার টোটাল ইনভেস্টমেন্ট, তার কারেন্ট ভ্যালু হলো 2,23,000, 6.80% মাইনাস কারেন্ট ভ্যালু আর ইনভেস্টমেন্ট ভ্যালু। থার্ড ইয়ারে দেখুন, ভদ্রলোক 3,60,000 টাকা ইনভেস্ট করেছে, কিন্তু তার কারেন্ট ভ্যালু হয়েছে 3,15,000, -8.554 ডিডাকশান। ফোর্থ ইয়ারে দেখুন, তার ইনভেস্টমেন্ট 4,80,000, কারেন্ট ভ্যালু 7,62,481 টাকা, 23.21 রিটার্ন সিএজিআর। এইভাবে দেখুন 24 আওয়ার্সের পর ওই ব্যক্তি 28,80,000 টাকা ইনভেস্টমেন্ট, কিন্তু ওই সময় কারেন্ট ভ্যালু 2,74,34,408, অর্থাৎ রিটার্ন 14.98%। তো সেই জন্য আমাদের বলা হয় এসআইপিতে রেগুলার এবং লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করুন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর এরপরে পার্ট 3 ভিডিও দেখার জন্য আপনারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন।